তো একজন সেই দায়িত্ব পালন করতে এসেছেন পশ্চিমবঙ্গে, এস আলম আমার সঙ্গে রয়েছেন। পশ্চিমবঙ্গে আপনি ভোট দিতে এসেছেন, এই দায়িত্ব পালন করতে এসেছেন, এটা কি আপনাকে কাউকে শিখিয়ে দিতে হবে যে ভোট দিতে হবে? তো মানুষ অলরেডি দিচ্ছে, 93% গতকাল দিয়েছে, কিন্তু আপনার এই মানে উদ্দেশ্যটা যদি দর্শকদের বলেন, মানে এত দূর কষ্ট করে এসে ভোট দেওয়া, এটার পিছনের কারণ কি? 30 সেকেন্ডস। দেখুন, আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গ 1947 সালে স্বাধীন হয়েছিল। আমরা এবারে 2026-এ দ্বিতীয় স্বাধীনতার লড়াই লড়ছি। পশ্চিমবঙ্গের যে অবস্থা আমরা এখানে যা দেখতে পাচ্ছি, এই স্বাধীনতা, যেহেতু আমি স্বাধীনতা সংগ্রামীর মাটির থেকে জন্ম, আমার ক্ষুদিরাম বসু এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেখানে জন্ম নিয়েছে সেখানে আমার জন্ম। আমি স্বাধীনতার লড়াই এসেছি, পশ্চিমবঙ্গকে স্বাধীন করতে হবে। এবারে কার থেকে স্বাধীন করতে হবে সেটা আপনারা বলবেন, আমি কোনো রাজনীতিবিদ নই, আমি রাজনীতি করি না। বাট আমি দূর থেকে যেটা দেখতে পাচ্ছি, আপনারা হয়তো সামনে থেকে দেখতে পাচ্ছেন না, সেটা হলো যেমন এখানে বসে থেকে যদি একটা গন্ধ হয়, আপনি অনেকক্ষণ বসে আছেন, মনে হবে আপনার গন্ধটা চোখে মুখে লাগবে না, ঠিক বাইরে থেকে এলে বোঝা যাবে। বাইরের দিক দিয়ে আপনি দেখুন পশ্চিমবঙ্গকে, তখন বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের কি অবস্থা, তখন বুঝতে পারবেন যে আমরা কোথায় চলে গেছি। 2011-তে 50 থেকে 60 লক্ষ পরিযায়ী ছিল, আজকে 1.25 থেকে 1.5 কোটি পরিযায়ী কেন হলো? কেন এই রাজ্য থেকে আমাদের সকলকে এই রাজ্য ছেড়ে ভিন্ন রাজ্যে কাজ করতে যেতে হবে? কেন আমার ছেলেকে এই রাজ্যে এসে কাজ করতে পারবে না? আমার ছেলে কেন পাবে না? কেন আমার এই রাজ্যের ছেলেদেরকে কাজ করতে গেলে কাট মারি দিতে হবে? এত মানুষ কেন চলে যাচ্ছে? এই রাজ্যে চাকরি নেই? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আপনারা সবাই চলে আসুন, এখানে প্রচুর সুযোগ। আপনাদের তো মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে নিচ্ছেন এবং বলছেন টাকা দেবেন তিনি। 50 লক্ষ স্বর্ণশিল্পী আছে ভিন্ন রাজ্যে, একদম তাই। তার মধ্যে 50 জনের নাম দিন, উনি যে যাকে 5,000 টাকা করে দিয়েছে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে দিতে পারে আমাকে আবার আপনার স্টুডিওতে রাখবেন, যারা প্রকৃত স্বর্ণশিল্পী। কারণ আমার সঙ্গে 250টা স্বর্ণ থেকে 300টা স্বর্ণশিল্পী সংগঠন, ভারতবর্ষের 50টা শহরের সঙ্গে আমি কানেক্টেড আছি। 50 জনের নাম দিন। কিন্তু আমি একটা প্রশ্ন করছি, আপনি কোথায় কাজ করেন, কোথা থেকে এসেছেন ভোট দিতে? আমি আমার কোম্পানির হেড অফিস চেন্নাই, তামিলনাড়ুতে। তামিলনাড়ু থেকে আপনি এসেছেন ভোট দিতে, শুধুমাত্র একটা ভোট কাস্ট করতে? আমি আমার জন্য আসিনি, আমি 39 বছর বাইরে আছি। আমি এসেছি আমার ছেলের জন্য, আমার ছেলের ভবিষ্যতের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি সংখ্যালঘুদের মাসিহা। আজকে আমার সৌভাগ্য, আমার 3 জন সংখ্যালঘু ভাই এখানে রয়েছেন। আপনাদের মানে আমি সেই প্রশ্নটাই করতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সংখ্যালঘুরা নাকি সবাই ঢেলে তৃণমূলকে ভোট দিচ্ছে। কাজ করে দেবে সংখ্যালঘুরা তো তেজপাতা। এই দেখুন, আমার আরেকটা পরিচয় আপনাদেরকে দিই, আমি হচ্ছি তোহা সিদ্দিকীর ধর্ম ছেলে। তো এই সরকারকে আনাতে আমাদেরও একটা বড় ভূমিকা ছিল। এই সরকার যখন এসেছিল 3টে কারণ এসেছিল। একটা ছিল কারণ সিপিএমের উপরে রোষ, কংগ্রেসের জোট আর মুসলিমের ভোট। আর এই মুসলিমের ভোট কনভার্ট করতে তোহা সিদ্দিকী এবং তার পিছনে স্ট্র্যাটেজিক ভূমিকা আমার গুরুত্বপূর্ণ ছিল 2007 থেকে 11 পর্যন্ত। কিন্তু আজকে কেন আমি এখানে আপনার স্টুডিওতে, আমি জীবনে কখনো ভাবিনি যে আমাকে ফ্রন্ট ফুটে আপনার স্টুডিওতে একদিন আসতে হবে, এসে বলতে হবে আমাকে যে মুসলমানদের জন্য উনি কাজকলা করেছে। আমরা তেজপাতা। আপনি বলুন। হ্যাঁ, আমি আসছি আবার। কটা ক্যাবিনেট আছে? আমি এইটাই প্রশ্ন করতে চাই, আমি আসছি আবার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।